পর তিনি কিন্তু আজকে বেরিয়ে গেছেন শিলিগুড়ির উদ্দেশ্যে এবং ইতিমধ্যে মালদা জেলা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের যে সমস্ত বিরোধী বিধায়করা ছিলেন তারাও কিন্তু এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন। আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের সাথে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। মোশাররফ বাবুর কাছে আমরা জানতে চাইবো যে আজকে যে এই প্রশাসনিক বৈঠকে আপনাদেরকে ডাকা হয়েছিল এবং কি বার্তা আজকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখুন, খুব সদর্থক আলোচনা হয়েছে, পজিটিভ আলোচনা হয়েছে। তাদের পক্ষ, বিরোধী পক্ষ, সব পক্ষেরই কথা উনি শুনেছেন মন দিয়ে এবং যা যে দাবি করেছে আমরা যেমন লিখিত আকারে চিঠি দিয়েছি ওনার ওএসডিকে, পিএসকে উনি দিতে বললেন, সেগুলো ইমপ্লিমেশন করবেন। এটা একটা ভালো প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। দাদা, আমরা দেখছি ইটাহারে যে সমস্ত উন্নয়নের কাজ বিগত সরকারে, আপনাদের সরকারে হয়েছিল, বেশ কিছু জায়গায় ভাঙচুর হচ্ছে, বুলডোজার চলছে এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় কিন্তু যে পিডব্লিউ দখল করার জায়গা সেগুলোতেও কিন্তু উচ্ছেদের নোটিশ ধরানো হচ্ছে। এই সমস্ত বিষয়কে একবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা তুলে ধরলেন? না, অতটা বলার তো সুযোগ থাকে না, ওনার তো ফেরার তাড়া ছিল। উনি বলেছেন যা নিয়ম মেনে, গাইডলাইন মেনেই হবে। আমরা আশা রাখি উনি যে বিভিন্ন প্রকল্প উন্নয়নগুলো নিয়েছেন বা যেভাবে উনি কাজ করতে চাইছেন, মানসিকতা এই পর্যন্ত আমরা দেখলাম, সত্যি আসলে প্রশংসার যোগ্য। এটা নিয়ে আমরা খুশি, সবাই বিধায়করা সবাই খুশি জাহিরে করেছে। বলছি, বিশেষত আজকে যে সমস্ত জেলা অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ বর্ডার লাগোয়া, এই বিষয় নিয়ে, বর্ডারের উন্নয়ন নিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সেন্ট্রাল থেকে অনেক বর্ডার এলাকায় ভাইব্রেন্ট ভিলেজের কাজ হবে, অনেক কাজ হবে, দীর্ঘ পথের যোগাযোগের ব্যবস্থায় কাজ হবে। উনি ডিএমদের সঙ্গে কথা বলে যদিও আমার এলাকায় বর্ডার এলাকা নেই, সংশ্লিষ্ট এমএলএদের সঙ্গে কথা বলে স্কিম প্রপোজাল নিতে চেয়েছেন, নিয়ে এগুলো কাজ করবেন বলেছে। আমরা কথা বললাম ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সাহেবের সাথে এবং তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী সব রকম আশ্বাস দিয়েছে এবং উন্নয়ন কিন্তু তিনি করবেন এবং বিরোধীরাও কিন্তু এই উন্নয়নের শরিক হবেন। ক্যামেরায় বিনয়ের সাথে রুহুল আমিন, মালদা।